আমি তোমাদের লসাগু এবং গসাগু সম্পর্কে করিয়েছি। আজকে আমি তোমাদেরকে করাবো ভগ্নাংশের লসাগু কিভাবে করতে হয়। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। এই ভগ্নাংশের লসাগু করতে গেলে আমাদের একটা নিয়ম ফলো করতে হয়। ভগ্নাংশের লসাগু করতে গেলে কি করতে হবে? লবের লসাগু করতে হবে আর হরের গসাগু করতে হবে। আশা করি ভগ্নাংশে কোনটা লব কোনটা হর তুমি নিশ্চয়ই তোমরা জানো। ওপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর, অর্থাৎ লবগুলোর লসাগু করতে হবে আর হরগুলো গসাগু। লসাগু বের করতে দিলে লসাগু দিলে লবের লসাগু আর হরের হচ্ছে গসাগু। এবার তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে এই ভগ্নাংশের লসাগুটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি দুটো ভগ্নাংশ নিয়েছি, একটা হচ্ছে 3-এর 4, একটা হচ্ছে যে 5-এর 6। এর লসাগু আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে টেকনিকটা আছে, টেকনিকটা ফলো করবো আমরা। তাহলে আমি এখানে ফার্স্টে আমি তোমাদের করে দিচ্ছি। আচ্ছা, 3 আর 5, ঠিক আছে। 3 আর 5 আমাদের কি করতে হবে? লসাগু। তার মানে আমি এখানে যদি লিখে দিই, এখানে আমি লিখতে পারি 3 ও 5-এর লসাগু, আর নিচে হবে কত? 4 ও 6-এর কি হবে? গসাগু। বোঝা গেছে? তাহলে 3 আর 5-এর লসাগুটা আমরা বার করব। তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি লসাগু কীরকম করে বার করতে হয়। যদি না দেখো অবশ্যই দেখে নিও। তাহলে আমাদের এখানে লসাগু আমরা লিখতে পারি লসাগু সমান 3 গুণ 5 সমান কত হচ্ছে? 15। আর 4 আর 6-এর গসাগু, এটা দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে 4, 2 3 6, তাই হচ্ছে যে গসাগু সমান কত হবে? 2। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? নির্ণেয় লসাগু সমান কত হবে? ওপরটা আমাদের কত বেরিয়েছে? 15, আর নিচে কত বেরিয়েছে? 2। এবার এটা তোমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারো। মিশ্র ভগ্নাংশে মানে করতে পারো 2 7 14 যাবে, 7 পূর্ণ 1-এর 2। এটা হচ্ছে যে আমাদের ভগ্নাংশের লসাগু। এবার তোমাদেরকে আমি এরকম আরও কয়েকটা উদাহরণ দিয়ে এই ভগ্নাংশের লসাগুটা আরেকবার বুঝিয়ে দেবো। এবার 2 নম্বর উদাহরণটা দেখো, আমি একটা মিশ্র ভগ্নাংশ নিয়েছি। এই মিশ্র ভগ্নাংশটা লসাগু আমরা বার করব। তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা প্রথমে ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কত হবে? 6 1 6 আর 4 10, 10 6 ও 8 8, আর সাথে কত? 15 8। এর কত হবে? লসাগু। এবার আমাদের কি করতে হবে? 10 আর 15 লসাগু করতে হবে, আর 6 আর 8-এর লসাগু করতে হবে। তাহলে লিখব 10 ও 15-র লসাগু আর 6 ও 8-এর গসাগু। ঠিক আছে, চলো আমরা এখানে তাহলে করে নিই। 10 আর 15, আমি তোমাদেরকে লসাগুর দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি। তোমাদের যেটা সুবিধা হবে সেই পদ্ধতিতে তোমরা লসাগুটা বার করবে। আমি আমার মতো করে বার করছি, আমার এই পদ্ধতিটা মনে হয় শর্টকাট হবে, সেই হিসেবে আমি করে দেখাচ্ছি। 10 আর 15 এটা আমাদের কত দিয়ে যাবে? দেখো 5 দিয়ে যাবে, 5 2 10, 5 3 15। তাহলে আমি এখানে লিখতে পারি লসাগু সমান কত হবে? 5 গুণ 2 গুণ 3 সমান 5 2 10, 10 3 30। আচ্ছা, আর কত হবে? 6 আর 8-এর গসাগু। 6 আর 8 এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে, 2 3 6, 2 4 8। তাহলে আমি এখানে লিখতে পারি গসাগু সমান কত হবে? শুধু 2টা। ঠিক আছে, তাহলে আমাদের কত বেরোলো? এই লসাগুটা কত বেরিয়েছে? ওপরে কত হয়েছে? 15 আর 10 আর 15 লসাগু কত বেরিয়েছে আমাদের? 30। আর 6 আর 8-এর গসাগু কত বেরিয়েছে আমাদের? 2।
দেখো এবার তোমরা যখন এরকম একটা ভগ্নাংশ বেরোবে, দেখো এখানে দেখো আমরা একটা পূর্ণ সংখ্যা করে নিয়েছি, মানে মিশ্র ভগ্নাংশে। এখানে দেখো আমরা 30টাকে যদি 2 দিয়ে আমরা করি, সেখানে দেখো আমাদের মিলে যাচ্ছে, সেখানে একটা দেখো এমনি নর্মাল একটা পূর্ণ সংখ্যা বেরিয়ে যাচ্ছে। তোমরা এরকম হলে কিন্তু সেটা সংখ্যায় বের করে নেবে, বা ভগ্নাংশ না করে সেখানে মিশ্র ভগ্নাংশ তোমরা নিয়ে আসবে, ঠিক আছে। এবার এই হচ্ছে তোমাদেরকে 2টো উদাহরণ দিয়েছি, বা 3টে উদাহরণ দিয়ে তোমাদেরকে আর একটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটা 3টে সংখ্যার উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই 3টে সংখ্যার উদাহরণ দেখো কী কী নিয়েছি, আবার দেখো অনেকটা বড় সংখ্যা নিয়েছি। এতক্ষণ তো ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছে, ছোট সংখ্যা তো লসাগু গসাগু করা খুবই সহজ, কিন্তু দেখো বড় সংখ্যা নিয়েছি। এখানে তোমাদেরকে একটা কাজ করবে, যখনই তোমরা এই ধরনের বড় ভগ্নাংশে লসাগু গসাগু করতে বলবে বা বড় ভগ্নাংশ হবে, তখন তোমরা চেষ্টা করবে সেই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য। এবার এই লঘিষ্ঠ আকার মানে কীরকম বলো তো, এমন একটা সংখ্যা দিয়ে এই ভগ্নাংশটাকে ভাগ করতে, মানে উপরের সংখ্যাটাকে লবটাকে আর নিচের হরটাকে, দুটো দিয়েই কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এমন একটা কমন বা সাধারণ সংখ্যা দিয়ে দিতে হবে। এবার দেখো আমি প্রথমে কী কী দেখবো, সেটা মৌলিক, অবশ্যই সেটা মৌলিক সংখ্যা দিতে হবে। সেটা মৌলিক সংখ্যাটা কী কী হতে পারে, 2, 3, 5, 7, 11 এগুলো। এবার প্রথমে দেখো আমি ছোট সংখ্যা দিয়ে দেখব, এই 72/250, এটা দেখো আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি মিলবে? 2 দিয়ে দেখো যদি আমরা 72টাকে ভাগ করি তাহলেও দেখো যাবে, কারণ শেষে 2 আছে, আবার 2 দিয়ে এটাও যাবে, কারণ তোমাদেরকে আমি বলেছি যে 2 দিয়ে ভাগ করলে কিছু কিছু সংখ্যা 2, 0 এগুলো থাকলে সেগুলো 2 দিয়ে ভাগ করে মেলে। তাহলে আমি এখানে করতে পারি যে 72/250, এটা যদি আমরা 2 দিয়ে হয় তাহলে কত হবে লঘিষ্ঠ আকারে? 36 দেখো হচ্ছে 72, 36 দুগুণে 72, আর এখানে হচ্ছে যে 125, ঠিক আছে। তাহলে এটা থেকে এটা পেলাম। এবার কত আসছে দেখো, 126কে 75, ঠিক আছে। এবার এই 126/75 এই সংখ্যাটাকে আমরা প্রথমে 2 দিয়ে দেখো, 2 দিয়ে দেখো ওপরের সংখ্যাটা গেলেও নিচের সংখ্যাটা কিন্তু 2 দিয়ে ভাগ করে মিলবে না, যেহেতু শেষে বিজোড় সংখ্যা আছে। তাহলে এরপরে 2 এর পর কত আছে, 3, 3 দিয়ে দেখবো, দেখো 3 দিয়ে দেখো এটাও মিলছে, 3 4 12, 3 2 6, হ্যাঁ মিলছে। আবার এটা দেখো 25 3 75 মিলছে, তাহলে 3 দিয়ে 3 4 12 আর 3 2 6। এবার আমি দেখো এটা মুখোমুখি করে নিচ্ছি ভাগটা, তোমরা সেটা পাশে রাফেও করে নিতে পারো বা সাইডে করতে পারো। আবার দেখো 3 দিয়ে এটা 3 2 6, 3 5 15, তাহলে এখানে 42/25, ঠিক আছে। আবার একটা সংখ্যা পেয়ে গেল। এবার কত আছে, 162/165, ঠিক আছে। এই 162/65, এবার দেখো এটা 2 দিয়ে দিলে দেখো ওপরটা 2 দিয়ে যাচ্ছে, নিচেটা কিন্তু 2 দিয়ে ভাগ করে মিলবে না, তাহলে 3 দিয়ে দেখবো। 3 দিয়ে দেখো এটা মিলছে, 3 5 15, হ্যাঁ 3 4 12 মিলছে, আবার এটাও দেখো 3 দিয়ে মিলছে। তাহলে আমরা কত পারি এখানে, 3 5 15 আর 3 4 12, 54 হলো। আর এটা দেখো 3 5 15 আর 3 5 15, 55। তাহলে আমাদের মেনলি কোন কোন সংখ্যাগুলোর ভগ্নাংশগুলো বার করতে হবে, কী পেয়েছি, এই একটা 36/25, 42, হ্যাঁ 36/125, 42/25, আর একটা হচ্ছে 54/55। এই 3টে ভগ্নাংশর আমাদেরকে লসাগু বের করতে হবে, ঠিক আছে। এখানে আমরা কি করছি, লসাগু বের করছি এই ভগ্নাংশগুলো, ঠিক আছে। এবার ভগ্নাংশটা লসাগু আমাদের বের করতে হবে। তাহলে আমরা সংখ্যাগুলো কি করব, আমরা এখানে লিখতে পারি যে 36, 42 আর কত 54, এই ওপরে 3টে হরের কত বার করতে হবে আমাদের, লসাগু, সরি লবগুলো লসাগু। আর হরে কি আছে, 125, শুধু 25, আর হচ্ছে 55, এর কি বার করতে হবে, গসাগু। এবার এই লসাগু গসাগু অনেকগুলো পদ্ধতি তোমাদের আমি করেছি, তোমাদের যেটা মনে হবে সেই পদ্ধতিতে তোমরা লসাগু গসাগুটা বের করে নেবে। এবার সাধারণত তোমাদের দেখবে যখনই বড় সংখ্যা দেখবে সেখানকার তোমরা গসাগুটা ভাগ প্রক্রিয়া করলে আমার মনে হয় সুবিধা, তবে আমি বিভাজন পদ্ধতি দেখাচ্ছি, এখানে আমি পাশে করে নিচ্ছি। কী কী আছে, 36, 42 আর কত 54, আচ্ছা। এবার দেখো লসাগু বের করতে দিয়েছে, লসাগু বের করার নিয়ম আছে। আচ্ছা প্রথমে ছোটো সংখ্যা দিয়ে দেখবো, দেখো 2 দিয়ে দেবো, লসাগু বার করছি, 2 18 36, 2 21 42, আর এটা কত হচ্ছে 27 2 54। এবার দেখো এই সংখ্যাটা
আমরা যে 2 দিয়ে দিই তো যাবে না, শুধু 18 যাবে। 3 দিয়ে দিই, 3 দিয়ে যাবে। দেখো 3 6 18, 3 7 21, 3 9 27। এবার যেহেতু আমরা লসাগু করছি দেখো এই 6 আর 9টাকে আরও 3 দিয়ে যাবে। 3 2 6, 7টা 7-এর জায়গায় থাকবে 3 3 9, আর কোনো সংখ্যা যাবে না। তার মানে আমরা এখানে লসাগুটা করে নিই। সমান কত হবে? 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 7 গুণ 3। তাহলে গুণটা করো। 3 2 6, 6 3 18, 18 দুগুণে 36। এখানে 36 হলো, আর 7 3 21। এই 36 আর 21টা আমরা একটুখানি ভাগ করে নিই, গুণ করে নিই এখানে। তাহলে প্রথমে হচ্ছে যেখানে 36 আর এখানে হচ্ছে যে 72। তাহলে 6 5 7, 700 কত হয়? 756। 756 বেরোলো আমার ওপরে লবগুলোর লসাগু। এবার আমাদের নিচেই কি করতে হবে? এই হরগুলোর গসাগু করতে হবে। কী কী সংখ্যা আছে? 125, 25 আর 55। এবার দেখো প্রথমেই আমি চোখ বন্ধ করে 5 দিয়ে দেবো, কারণ সবকটা শেষে 5 আছে, 5 দিয়ে অবশ্যই ভাগ করে মিলবে। 5 2 10, 5 5 25, 5 5 25, 5 11 55, আর কোনো সংখ্যা যাবে না। দেখো তার মানে আমি এখানে লিখতে পারি গসাগু সমান হচ্ছে কত? 5। তার মানে এখানে আমাদের কি বেরোলো? 756 বাই কত? 5 বেরিয়েছে। এবার আমরা এই সংখ্যাটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশ দেখো চলে আসবে। যেহেতু আমাদের ওপরে লবটা বড় হয়েছে, হরটা ছোট হয়েছে, সেখানে তোমরা সবসময় সেটা মিশ্র ভগ্নাংশ নিয়ে আসার চেষ্টা করবে বা করে দেবে। সেক্ষেত্রে তোমাদের নাম্বার না কাটার সম্ভাবনা বেশি। অনেক ক্ষেত্রে কি হয়, স্যারা নাম্বার কেটে নেয়। তো আমরা এখানে করে নেব। আচ্ছা, এখানে আমরা ভাগটা প্রথমে এই সাইডে করে নিচ্ছি। 756কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 1 5, 25, 5 5 25, 6 নামছে, 5 1 5। তাহলে দেখো 1 ভাগশেষ থাকছে। তার মানে আমাদের কত হচ্ছে এখানে? 151 পূর্ণ 1/5। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে এই ভগ্নাংশের লসাগুটা বোঝাতে পেরেছি, কিভাবে কি করতে হচ্ছে বা কিছু। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানিও। এবার তোমাদেরকে আমি কি করব, এতক্ষণ তো ভগ্নাংশের লসাগু দেখাচ্ছিলাম, এবার তোমাদেরকে আমি ছোটো দশমিক ভগ্নাংশের একটা লসাগু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের 4 নাম্বার উদাহরণটা নিয়েছি আমরা। দেখো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশগুলো কিভাবে ভগ্নাংশে নিয়ে আসতে হয় সেটা তোমাদেরকে আমি আগেই করেছি। চলো তারপরেও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দশমিক ভগ্নাংশগুলো আমরা ভগ্নাংশে প্রথমে নিয়ে আসবো। আচ্ছা, 0.6 এটা যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে? সংখ্যা কত আছে? শুধু 6। আর যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে তাই আমার কি হবে? 1-এর পর একটাই শূন্য হবে। তাহলে এটা থেকে এটা বেরিয়ে গেল। তারপরে কত আছে? 9.6। তাহলে এখানে সংখ্যাটা কত হবে আমাদের? 96। আর আমাদের ভগ্নাংশটা নিচে কত হবে? 1-এর পর দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা সংখ্যা, তাই দশমিকের পরও একটা শূন্য হবে। তারপরে কত আছে? 0.12। এখানে সংখ্যাটা কত হচ্ছে আমাদের? 12। আর 1-এর পর কটা শূন্য হবে? দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা দুটো, দশমিকের পর আমাদের দুটো সংখ্যা হবে। আচ্ছা, এবার তোমাদের দেখো কি কি ভগ্নাংশ আমরা পেয়েছি বলো তো? 6-এর 10, 96-এর 10, আর একটা কত? 12-র 100। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলোকে যদি আমরা লঘিষ্ঠ আকারে চেষ্টা করব ভাঙে নাকি প্রত্যেকটা ভগ্নাংশ যখন তোমাদের দেবে লসাগু গসাগু করতে, তোমরা সেটা লঘিষ্ঠ আকারে নিয়ে আসার চেষ্টা করবে। তার কারণ কি হবে? তোমাদের সেক্ষেত্রে লসাগু গসাগুটা করতে মানে সুবিধা হবে, কারণ সংখ্যা ছোটো সংখ্যা হবে। লঘিষ্ঠ আকার করা মানে তো ছোটো সংখ্যা, লঘিষ্ঠ মানেই ছোটো। আচ্ছা, এটা দেখো 2 দিয়ে যাবে, তাহলে 2 3 6, 2 5 10 গেছে। এটাও তোমার দেখো 2 দিয়ে যাবে। 2 কত? 2 4 8, 2 8 16, 48 বাই 5। আর ওপরটা কত হবে? 2 6 12, 50। তার মানে আমাদেরকে মেনলি লসাগুটা বার করতে হবে কোনটা? এই ভগ্নাংশ 3টে লসাগু আমাদেরকে বের করতে হবে। দেখো এই যে সংখ্যাগুলো দিয়েছিল
সেই সংখ্যা থেকে আমাদের কোথায় দেখো এলো এই সংখ্যাগুলো আমাদের লসাগু বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে হরে কি আছে, 3, 48, আরেকটা কত 6। এই লবগুলোর কি লসাগু। আর নিচে কি আছে 5, 5 আর হচ্ছে 50, এর কি বার করতে হবে গসাগু। ঠিক আছে, এখানে সংখ্যাটা দেখো আমার আর একবার ভাগ যাবে, আমার একটু ভুল হয়েছে। এখানে এই 6এর 50 দেখো 6 আর 50টাকে কিন্তু আমি 2 দিয়ে আর একবার দিতে পারি। তার মানে আমি এখানটা লিখতে পারি সমান হচ্ছে যে 2 3 6 আর 2 25 50। তার মানে এটাই গেল, এটা গেল, মানে 2 দিয়ে আমি আর একবার ভাগ করলাম। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে 6টার বদলে কত হয়ে যাচ্ছে 3, আর এইটা কত 25। বুঝতে পেরেছো কোথায় আমি ভুলটা করেছিলাম? মানে আমি দেখো একবার দিয়েছি, কিন্তু এটা একবার পরে দেখো আর একবার দেখো 2 দিয়ে ভাগ করে যেত এটা, তাই আমি 2 দিয়ে আর একবার ভাগ করেছি, মানে ছোটো সংখ্যা এটাতেও হবে না এটা নয়, কিন্তু আমি ছোটো সংখ্যাটা আর একবার করে নিলাম। তাহলে আমি এবার করে নিই। তাহলে প্রথমে আমাদের কি থাকছে 3, 48 আর কত 3, এটা লসক বার করব। তাহলে আমরা প্রথমে 3 দিয়েই দেব, 3 একে 3, 3 16 48 আবার 3 একে 3। তাহলে হয়েছে আমাদের এখানে লসাগু সমান কত হবে 3 গুণ 16, 16 3 কত 48। লসাগু আমাদের 48 বেরিয়ে গেছে। এবার গসাগু বার করব কত দিয়ে 5, 5 আর 25, 5 দিয়ে দেবে, 5 একে 5, 5 একে 5, সরি এটা 1 আর 5 5 25। তার আমাদের গসাগু হবে কত 5 হয়েছে। তাহলে আমরা লসাগু কত পেয়েছি 48 আর গসাগু কত পেয়েছি 5। ঠিক আছে, এবার তোমাদেরকে এখানে একটা জিনিস আমি বলে দিই, এখানে তোমরা এটা কিন্তু মিশ্র, দেখো ওপরে দেখো লবটা যেহেতু বড় বেরিয়েছে আর হরটা ছোট বেরিয়েছে, সেখানে তোমরা এটা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারো। কিন্তু তোমাদেরকে এখানে তোমাদের একটা কাজ তোমরা করবে, যে যেহেতু আমাকে দশমিক ভগ্নাংশে লসাগু বার করতে দিয়েছে, সেহেতু আমরা কি করব, এই যে ভগ্নাংশটাকে, এই ভগ্নাংশটাকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে আসব। এবার তার জন্য আমরা কি করব বলো তো, এই 48টাকে আমরা ভাগ করব। এখানে আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি। 48কে আমি 5 দিয়ে ভাগ করছি, 5 9 45, 3 যাচ্ছে, দশমিকের জন্য একটা শূন্য বসবে, 6 30। দেখো তাহলে আমাদের কত বেরিয়েছে ভাগফলটা 9.6। কেন বলো তো এটা করলাম, কারণ আমাদের এখানে কি দশমিক ভগ্নাংশ লসাগু বার করতে দিয়েছে, তাই আমরা এখানে আমাদের লসাগুটা কি করব, আমরা দশমিকই নিয়ে আসবো। এখানে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে পারতাম, কিন্তু মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো না, কারণ আমাদের এখানে দশমিক ভগ্নাংশ দিয়েছে। আর এই যে ভাগটা করলাম দশমিকের ভাগ, এটা যদি তোমরা না জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে এর জন্য একটা আলাদা করে ক্লাস করে বুঝিয়ে দেবো দশমিক ভগ্নাংশে কি করে ভাগ করতে হয়। তাহলে এই যাচ্ছে আমাদের আজকের ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে লসাগু। আশা করি তোমাদেরকে আমি সহজেই বোঝাতে পেরেছি। পরের দিনে ক্লাসে আমি তোমাদেরকে দশমিক ভগ্নাংশ আর ভগ্নাংশের গসাগুটা শিখিয়ে দেবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।